নিসবত বাদ দিয়া কেউ যখন নিজে পপুলার সাইজে যায়, তার দ্বারা উম্মত গুমরা হয়, তার জবান দিয়া নবীজির শানে বেয়াদবিমূলক কথা বের হয়, কাউ বয় বইলে ফেলায়, বলে কি আমি তো ঠিক কথাই কইতেছি, দেখছি এরকম চিৎকার দিলে কাম হবে? হ্যাঁ, বলে ফেলবে কাউ বয়, বলে ফেলবে কি মক্কি জিন্দেগি ছিল টেস্ট ক্রিকেট, মদনী জিন্দেগি টি-20। ভাষার উত্তর তাই আছে, কার শানে কথা বলে, কার শানে কথা বলে একটু বলার সময় একটু চিন্তা করা উচিত। কিন্তু এটা কেন? শুধু একটা কারণে, ওই নিসবত নাই। ওই দেওবন্দে যারা পড়াইতেন সবার নিসবত রওজা পাকের সাথে, ওই তাদের সিনায় যে নূর আসতো রওজা পাক থেকে আসতো, আর ওই নূর ছাত্রদের সিনায় যেত। উনি বললেন ওই ছাত্রদের সবাই আমি দেখছি লাইন দিয়ে দাঁড়ানো, ওর মধ্যে ওর চেহারা দেখিনি, ওর মধ্যে ওর চেহারা দেখিনি। এই আমি জানছি এ দেওবন্দের ছাত্র না। বলার মাকসাদ যে মাদ্রাসা এমন মাদ্রাসা, তো ওই যে বিল্ডিং বানাবেন, সকালবেলা একটা করে ইট গাঁথবেন, 5 বুজুর্গ 5টা ইট রাখবেন, এই সিদ্ধান্ত নিয়ে রাতের বেলায় ঘুমাইছেন, সকালবেলা ফজর পড়তে গেছেন, ফজর পড়তে গিয়া এখন ফজরের পরে ইট গাঁথবেন। তো মোহতামিম সাহেব বলতেছেন হুজুর বিল্ডিং এর নকশা আঁকা হয়ে গেছে। নকশা আঁকা হয়ে গেছে মানে? হ্যাঁ, আজকে রাত্রে নকশা আঁকা হয়েছে। কে আঁকছে? চলেন দেখি। বের হয়ে দেখে লাঠির দাগ পড়ে রয়েছে। লাঠির দাগ? কিসের লাঠির দাগ? আজ রাত্রে নবীজি আসছেন, আমাকে সাথে নিয়ে লাঠি দিয়ে নকশা এঁকে বলছেন কাসেম রে বইল এই নকশার উপরে ভবন নির্মাণ করতে। রব্বুল আলামিন বলতেছেন স্যার সৈয়দ মুসলিম আলীগড় বিশ্ববিদ্যালয়ে গেছে, ওখানে ইহুদি খ্রিস্টানরা টাকার বস্তা নিয়ে গেছে, ওখানে এক একজনের বেতন 300 টাকা, 250 টাকা, 200 টাকা। আর দেওবন্দে কাসেম নানুতুবি তোর বেতন 6 টাকা, এখানে কোনো ভালো বিল্ডিং নাই, এখানে দেখ আমি কারে পাঠাইলাম, ওরা টাকা পয়সা নিয়ে থাকবে, তোরা আমার দোস্ত মোহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে থাকবে। নবীজি এসে নকশা এঁকে দিয়ে গেছেন। তাই তারানায়ে দারুল উলুম দেওবন্দের 2 নম্বর লাইন এইটা, খুদ সাকিয়ে কাউসার নে রাখি मैं खाने की बुनियादिहा। নবীজি নিজে এখানে কি করছেন? নকশা। আমার বলার মাকসাদ সকালবেলা দেখে লাঠির দাগ, তো নবীজির স্বপ্নে দেখলে সেটা কি হয়? বাস্তব। এই কথা বলতে গিয়ে এত লম্বা কথা কয়ে ফেললাম, ফাঁকে মাদ্রাসার কথাও হয়ে গেল। মাদ্রাসার জন্ম হয়েছে দারুল উলুম দেওবন্দের 1866 সালে, আর জামে আজহার বিশ্ববিদ্যালয়ের বয়স হলো 1150 বছর। কত? ওর ছাত্র ছাত্রী সংখ্যা বর্তমানে লাখের উপর। আর দেওবন্দে আমি যখন পড়তাম 88 সালে, 87-88 শিক্ষাবর্ষে, তখন দেওবন্দের ছাত্র সংখ্যা ছিল 3500। আমাদের দাওরায়ে হাদিসের ক্লাসে ছাত্র ছিল 650। এই মাত্র 158 বছর বয়স যে মাদ্রাসা, এই মাদ্রাসা আর জামে আজহার বিশ্ববিদ্যালয় যার ছাত্র ছাত্রী সংখ্যা লক্ষাধিক, এখন হয়তো দেওবন্দের ছাত্র সংখ্যা 7000-8000 হইতে পারে, এর বেশি না। সঠিক সংখ্যা আমার এখন জানা নেই। বাড়লে আর কত বাড়বে এই কয়েক বছরে? তাহলে 8000 হয়েছে, তাহলে 10000 হয়েছে, এর বেশি না। কিন্তু জামে আজহার বিশ্ববিদ্যালয়ের একটা শাখাও দুনিয়াতে নাই। চ্যালেঞ্জ করলাম, আপনারা খুঁজে দেখবেন, একটা শাখাও নেই। কিন্তু দেওবন্দের শাখা শুধু বাংলাদেশে 50,000-এর উপরে। যারা বলেন না আল্লাহু আকবার। এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে কি জন্য? মুসলমানদের দ্বীন ও ঈমানের হেফাজতের জন্য। এই জন্য এই প্রতিষ্ঠানগুলো বর্তমান জামানায় মুমিন মুসলমানদের জন্য নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। যারা মাদ্রাসায় চড়বে মুক্তি পাবে, যারা মাদ্রাসায় চড়বে না ওরা ডুবে যাবে। নূহ আলাইহিস সালামের কিস্তিতে ওনার ছেলে চড়ে নাই, ছেলে ডুবছে। ঠিক তেমনি ভাবে এই কওমি মাদ্রাসায় যদি কোনো বড় আলেম, বড় পীর বুজুর্গের সন্তান, বাবা সাদ কান্দলবি মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ খানদানের, মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ তো নূহ আলাইহিস সালাম থেকে বড় না। মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি কি নূহ আলাইহিস সালাম থেকে বড়? বড় না। নূহ আলাইহিস সালামের ছেলে ডুবছে, তাও নূহ আলাইহিস সালাম হলেন আদমে সানি। উনি আমাদের দ্বিতীয় আব্বা। প্রথম আব্বা আব্বাজান আদম, নূহ আলাইহিস সালাম দ্বিতীয় আব্বা। আব্বাজান আদমের সব শেষ হয়ে গেছে নূহ আলাইহিস সালামের জামানায়। নূহ আলাইহিস সালামের 4টা ছেলে ছিল, সাম, হাম, ইয়াফিস, কেনান।
মনে থাকবে নি? সাম, হাম, ইয়াফিস, কেনান। সামের আওলাদ হলো আরবরা, হামের আওলাদ সন্তান হলো এই সাবকন্টিনেন্ট, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই মানে মালয়েশিয়া, বার্মা টার্মা, এরা হলো হামের আওলাদ। আর ইয়াফিসের আওলাদ হলো সব আফ্রিকানরা, কালামানিকরা ইয়াফিসের আওলাদ। আর কেনান সে তো নাই, শেষ। এই জন্য এখন বর্তমান দুনিয়াতে যত মানুষ আছে সবার পিতা হলেন কে? নূহ আলাইহিস সালাম। সে নূহ আলাইহিস সালামের ছেলে, সে ডুবে যায়, আর সাত সব বুঝি ভেসে থাকবে। কেন? উলামায়ে কেরামের সাথে সম্পর্ক ছিন্ন করছে, দেওবন্দের সাথে সম্পর্ক ছিন্ন করছে। কিস্তিয়ে নূহ থেকে নেমে গেছে, কিস্তিয়ে নূহ থেকে যে নামবে সে ডুবে যাবে। ঠিক আগামীতে কি হবে আল্লাহ জানে, জানি না। কিন্তু বর্তমানের জন্য এখনো পর্যন্ত এই দেওবন্দি মাদ্রাসাগুলো, কওমি মাদ্রাসাগুলো উম্মতের জন্য কিস্তিয়ে নূহের মতো, সফিনাহে নূহের মতো। যারা এতে চড়বে আল্লাহ তাদেরকে মুক্তি দিবে, যারা এর থেকে সম্পর্ক ছিন্ন করবে তারা কিন্তু ডুবে যাবে। আমি বেঠিক কইছি নাকি? ঠিক কইছি, আমি ঠিকই বলতেছি, বেঠিক বলতেছি। আমার বলার মাকসাদ ছিল কি, যে নবীজির স্বপ্নে দেখার বাস্তবে দেখার মধ্যে কোনো পার্থক্য নাই। এটা প্রমাণের জন্য মেলা লম্বা কথা বলে ফেললাম। মনে হয় কর্তৃপক্ষ চিন্তায় পড়ে গেছে, না জানি কখন শেষ হয়, এখনই শেষ করে দেব, বেশি দেরি হবে না। এবার শোনেন, হযরত আব্দুল্লাহ দরখাস্তি সাহেব এর বয়ান শুনতেছিলাম, মনে আছে? উনি লোকটা কেমন তাই বলতেছিলেন। রওজা পাকে সালাম দিয়েছেন, সালাম দিয়ে এসে একটু ঘুমাইছেন, ঘুমের মধ্যে নবীজিকে দেখছেন। নবীজির সঙ্গে দেখা হওয়ার পরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আর মদিনা শরীফ ছেড়ে যাব না, এখানেই থাকবো। কেন? আমি আপনার কাছে শুইতে চাই, আপনার কাছে থাকতে চাই। গ্রামের মাদ্রাসায় পড়তাম, ওই মাদ্রাসার নাম ইমদাদুল উলুম লক্ষণদিয়া মাদ্রাসা, আমাদের ফরিদপুরের নগরকান্দা থানায়। ওই মাদ্রাসায় পড়তাম আমরা, ছোট ছোট ছাত্র নিচে শুইতাম। তখন আমার বয়স সম্ভবত 12 বা 13। নিচে শুইতাম, হুজুরের চৌকি ঘেরা কাপড় দিয়া, হুজুর ওখানে ঘুমাইতেন। তো হুজুর তো আর আমাদেরকে তাহাজ্জুদে ডাকতেন না। তো হুজুরের নাম মাওলানা আব্দুস সামাদ, এখন আমার মনে আছে আমার ওই হুজুরের নাম মাওলানা আব্দুস সামাদ। উনি শেষ রাত্রে ওনার কান্নায় ঘুম ভাঙত। কানতেছেন কি বইলা? রহে মেরা মাসকান হাওয়ালিয়ে কাবা, বনে মেরা মদফন দিয়ারে মদিনা। ও মালিক, আমার থাকার জায়গাটা তোমার ঘরের পাশে বানাইও, আর আমার শোয়ার জায়গা নবীজির কদম মুবারকের কাছে বানাইও। এই দোয়া করতেন, ওই দোয়ায় আমাদের ঘুম ভাঙতো। এর নাম হলো কওমি মাদ্রাসা। দেওবন্দ মাদ্রাসায় ছাত্রদের ঘুম ভাঙতো দারোয়ানের কবিতা শুই না। দারোয়ান কি কবিতা পড়তো? দারোয়ান ঘন্টা পিটাইতো। 1টা বাজলে 1 বাড়ি, 12টা বাজলে 12 বাড়ি, 3টা বাজলে 3 বাড়ি। আমাদের যেমন ক্লাস শুরু হইলে প্রথম টুনটুন দেয়, পরে একসাথে কয়েকটা ঘন্টা পিটা, এরপরে প্রথম ঘন্টা 1 বাড়ি, দ্বিতীয় ঘন্টায় কি 2 বাড়ি। এই যে করে, এই সিস্টেম না দেওবন্দে, এখনো এই সিস্টেম, যে কয়টা বাজে ওই কয়টা বাড়ি দেয়। তো দারোয়ান বাড়িত রাত্রে যখন তাহাজ্জুদের টাইম হইতো, তখন দারোয়ান একটা লাইন গাইত। সে লাইন কি? ये चमन यूं ही रहेगा और हजारों बुलबुले, ये चमन यूं ही रहेगा और हजारों बुलबुले, अपनी अपनी बोलियां सब बोल कर उड़ जाएंगे। এই কবিতা শুই না ছাত্রদের ঘুম ভাঙত, আর তারা ওইটা তাহাজ্জুদ পড়ে গিড়গিড়ে একান্ত। দেওবন্দে কেউ দেখতে গেলে ফিরে আইসে বলতো, দার মাদ্রাসা খানকা দিতাম, মাদ্রাসার মধ্যে খানকা দেখে আসলাম, মাদ্রাসার মধ্যে খানকা দেখে আসলাম। আজ আমাদের অধপতনের কারণ কি? আজকে আমরা মোবাইল নিয়ে ব্যস্ত, আমিও মোবাইল নিয়ে ব্যস্ত, মোবাইলের মধ্যে ডুবে থাকি। কিন্তু আল্লাহর জিকির, শেষ রাত্রের কান্না, আল্লাহ আল্লাহ বলা, মালিকের সাথে সম্পর্ক জোড়া, এই কাজ নাই। মাদ্রাসার মাকসাদই হলো তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক জোড়া। মেরে মোহতারাম ভাইও, তো যে কথা বলতেছিলাম, আব্দুল্লাহ দরখাস্তি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো মদিনা শরীফ থাকতে চাই। নবীজি বললেন, না, তুমি পাকিস্তান চলে যাও, ওখানে গিয়ে খতমে নবুয়তের কাজ করো। মনে রাখবেন কি বলতেছি, যাও ওখানে গিয়ে খতমে নবুয়তের কাজ করো।
আর ওখানে আমার একটা ছেলে আছে, তারে আমার সালাম দিও। আপনার ছেলে কে? উনি বলতেছেন আপনার ছেলে কে? আমার ছেলে সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী। সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী, সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী কে? আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে গেছেন, উনার ভক্তবৃন্দরা কয় কি হুজুর আপনি একটু ই করেন, বয়ান করেন। চেয়ারে বসাইছে, যারা ওনার বিরুদ্ধে এরা চতুর্দিক থেকে পাথর মারা শুরু করছে। তো পাথর যখন মারতেছে উনি মাথা নিচের দিকে দিয়ে চোখ বন্ধ করে মাথা নিচের দিকে দিয়েছে, কারো দিকে দেখতেছে। পাথর আসতেছে উনার গায়ে না লেগে কিসের সঙ্গে যেন লাগে আর ছিটে ছিটে পড়ে যায়। সুবহানাল্লাহ, তো গবেষণা করতে হবে। পাথর ছিটে ছিটে দূরে চলে যায়। এই দৃশ্য দেখা ছাত্ররা বলে কি হুজুর আপনি বয়ান করেন। এরপরে উনি বয়ান করছেন, তেলাওয়াত করছেন, বয়ান করছেন। বয়ানের শেষে ওনার একান্ত জনরা জিজ্ঞেস করে হুজুর আপনারে পাথর মারতেছিল, আপনি তখন নিচের দিকে চেয়েছিলেন, কাউকে দেখলেন না, উপরের দিকে চোখ উঠাইলেন না কেন? এই জন্য উঠেই নেই, চোখ উঠাইলে তো চিনে ফেলেন। হাসরের ময়দানে নানা জানের সঙ্গে দেখা হবে, আর নানা জান আমাকে জিজ্ঞেস করবে তোরে কে কে পাথর মারছিল, ওরা কে কে আমারে বল। তখন আমি বলবো আমি দেখিনি, আমি চিনি না। हर के मारा यार नबुवत इज़दूरा यार बाद, हर के मारा यार नबुवत इज़दूरा यार बाद, हर के मारा रंज दादा राहत तशबिस यार बाद, हर के दर राहे मनम खरने गद अज दुश्मनी, हर गुले के बाग उम्रश बेजगफद गुलजार बाद। যে আমার শত্রু দোয়া করি মওলা তুমি তার বন্ধু হয়ে যাও। আজ তো আমরা মায়ের দিয়া জিতে মনে করি জিতে গেছি। আরে না না না, যে জিতে যায় সে জেতে না, যে মজলুম হয় ওই জিতে যায়। মজলুম জেতে, জালেম কখনো জেতে না। এই জন্য মজলুম হওয়ার দোয়া করা দরকার। আল্লাহ আমি যেন মজলুম হই, জালেম যেন না হই, জালেমের লিস্টে যেন আমার নাম উঠে না যায়। মজলুম হব, জালেম হব না। হযরত আতাউল্লাহ শাহ বুখারী মজলুম হয়েছেন, রওজা পাক থেকে সুসংবাদ আসতেছে। কি সুসংবাদ? আব্দুল্লাহ দরখাস্তি সাহেবকে নবীজি বললেন আমার ছেলে আতাউল্লাহরে আমার সালাম দিও। বইল আমি ওর উপরে খুব খুশি।